দীর্ঘ ব্যবহার উপযোগী, সাশ্রয়ী ও সহজলভ্য হওয়ায় উন্নত থেকে অনুন্নত সব দেশেই প্লাস্টিকের ব্যাপক ব্যবহার দেখা যায়। কিন্তু পেট্রোলিয়ামের এই উপজাত এখন সমস্ত জীবজগতের জন্যই হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাটি, পানি ও বায়ুর মধ্য দিয়ে ছড়িয়ে পড়া মাইক্রোপ্লাস্টিক সাগরতলের জলজ প্রাণী থেকে শুরু করে প্রবেশ করছে মানবদেহ, মানুষকে ঠেলে দিচ্ছে ক্যান্সারের মতো মরণ ব্যাধির মুখে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে পরিবেশ আইন শিথিলতার কারণে প্লাস্টিক দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। কর্তৃপক্ষ যথেষ্ট সচেতন না হলেও এদেশের ছিন্নমূল এক শ্রেণীর মানুষ জীবিকার সন্ধানে না জেনেই প্লাস্টিক রিসাইক্লিং ও কোটি টাকার অর্থনীতিতে অবদান রাখছে। পথে ঘাটে ভাগাড়ে পড়ে থাকা প্লাস্টিকের বোতল ও অন্যান্য পণ্য সংগ্রহ করে নামমাত্র মূল্যে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ভাঙাড়ির দোকানে। রাজধানীর চাংখারপুল, মগবাজার, নিমতলির এসব ভাঙাড়ির দোকান থেকে প্লাস্টিকের পণ্যগুলো যাচ্ছে পুরান ঢাকার কামরাঙ্গীর চর ও ইসলামবাগে। সরেজমিনে গিয়ে দেখা যায় ইসলামবাগে ছোট ছোট শতাধিক ঘরে গড়ে উঠেছে প্লাস্টিক রিসাইক্লিং কারখানা। এসব কারখানায় কাটিং, কোল্ড ওয়াটার ওয়াশিং ও ড্রাইং শেষে তৈরি হচ্ছে প্লাস্টিকের দানা ও ফ্লেক্স। এখান থেকে এসব দানা চলে যাচ্ছে নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন নামি দামি প্লাস্টিক কারখানায়। সংশ্লিষ্টদের মতে দেশে প্রায় ৫,০০০ প্লাস্টিক রিসাইক্লিং কারখানা রয়েছে। এদের মধ্যে ৮০টির বেশি কারখানা বছরে প্রায় ৪০,০০০ টন ফ্লেক্স রপ্তানি করে। প্রতি টন শুকনো প্লাস্টিক ফ্লেক্স বিক্রি হয় $৫৫০ বা ৪৭,০০০ টাকায়। পরিবেশ অধিদপ্তরের গবেষণা অনুসারে বাংলাদেশে প্রতি বছর ৮ লাখ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হলেও এর মাত্র ৩৬% রিসাইকেল হয়। এমনকি বাংলাদেশে প্লাস্টিক সংগ্রহ ও রিসাইক্লিং এর ৯০% হয়ে থাকে টোকাই কিংবা কাবাড়িওয়ালাদের সাহায্যে অনানুষ্ঠানিক খাতের মাধ্যমে। পানি দিয়ে ওয়াশ করি, ওইটা রোদে দিয়ে শুকাই, রোদে শুকাইয়া পরে ওখান থেকে এই যে বস্তা করে করা হয়েছে এই বস্তা কইরা পরে আমাদের এখানে পাঠানোর পর আমরা এটা এখানে না এই বিভিন্ন আইটেম বিক্রি করি। জানেন তো আপনার বিভিন্ন ফ্যাক্টরি, বড় বড় কোম্পানি, যেমন আপনার আরএফএল কোম্পানি, প্রাণ কোম্পানি, আরএফএল প্রান্তেক, বেঙ্গল ক্লাব, বেঙ্গলই তো এইসব রিসাইকেল না হইতো তাহলে তো অনেক কিছু মানে নদী সাগর সকল কিছু করে দিত। বিভিন্ন স্থানীয় কারখানাও রিসাইকেলড প্লাস্টিক ব্যবহার করে বোতল, মগ, বালতি, খেলনা থেকে শুরু করে নতুন প্লাস্টিক পণ্য তৈরি করে থাকে। বিপিজিএমই এর তথ্যানুসারে বর্তমানে দেশে ছোট বড় মিলিয়ে ৫,০০০ কারখানায় ১৫ ক্যাটাগরির প্লাস্টিক পণ্য তৈরি হয়। ২০২০-২১ অর্থ বছরে প্লাস্টিক পণ্য রপ্তানি আয়ের পরিমাণ ছিল $৪,২৯,০০,০০০। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স থেকে শুরু করে ২৩টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের প্লাস্টিক পণ্য। কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও প্রণোদনা পেলে শুধু পরিবেশ রক্ষার্থেই নয়, প্লাস্টিক রিসাইক্লিং হয়ে উঠবে আমাদের দেশের সম্ভাবনাময় রপ্তানি খাত। তামারা ইয়াসমিন তমা, এমসিজে, ঢাকা বিশ্ববিদ্যালয়।